এই মূর্খ বাবা যেমন বোঝে না নম্বর 1 নাম্বার হয়েছে নম্বর বেশি পাওয়ার কারণে, এই জন্য সে 1 নাম্বার হয়েছে, ওই ব্যক্তি নম্বর কম পাওয়ার কারণে সে 10 নাম্বারে গেছে। আমাদের সমাজে মূর্খ নামক কিছু বুদ্ধিজীবী আছে, সুশীল কুশীল আছে, তারাও বুঝতে পারে না ছেলে 2 ভাগ পাওয়ার পরেও ছেলে কম পাইছে, মেয়ে 1 ভাগ পাওয়ার পরেও মেয়ে বেশি পাইছে, এটাই তারা বুঝতে পারে না। জোরে কোন ঠিক কিনা? ওগো আল্লাহর নবী, গর্ত করে যখন শেষ হয়ে গেছে, মেয়ে বারবার জিজ্ঞাসা করতেছে, বাবা এই গর্তটা কেন করতেছেন? এই জায়গার মধ্যে তো আমাদের কোনো জমি নাই, আমাদের তো এখানে কোনো জায়গা নাই, কেন এখানে গর্ত করতেছেন? কোনো ব্যক্তি, কোনো নারী, কোনো পুরুষ যদি বলে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর কালামের সবগুলি বিশ্বাস করি, মাঝে মধ্যে কোনো একটা কথা, কোনো একটা যুক্তি, কোনো একটা আইন, কোনো একটা কানুন আমার যুক্তিতে ধরে না, আমার পছন্দ হয় না, আমি এই কানুনটা মানি না, ওই ব্যক্তি বেঈমান। জোরে কোন ঠিক কিনা? অজুর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি ধোয়ার পরেও একটু শুকনো থাকার কারণে যেমন তার অজু হবে না, ঈমানের বিষয়ের ক্ষেত্রে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখার ক্ষেত্রে সবগুলি বিষয় পরিপূর্ণ কোনো ব্যক্তি মানে আমি একটা মাত্র আয়াত মানি না, তাইলে ওই ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে পারলো না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে যে আল্লাহ বান্দার উপর যে কায়েম নিয়ম চালু করেছেন, যে বিধিবিধান দিয়েছেন, এই বিধিবিধানগুলির মধ্য থেকে কোনো কোনো জায়গায় আল্লাহ বেইনসাফি করেছেন। নাউজুবিল্লাহ। অন্যান্য সবগুলি মানি, কিন্তু এই জায়গার মধ্যে আইসা কিছু বিধান মানি না। তাহলে ওই ব্যক্তি মুমিন হতে পারলো? ওই ব্যক্তির সারা জীবনের রোজা, সারা জীবনের হজ, সারা জীবনের নামাজ ওই ব্যক্তিকে জান্নাতে নিতে পারবে না, আল্লাহর কালামের একটা মাত্র আয়াতের অংশকে অস্বীকার করার কারণে। জোরে বলেন ঠিক কিনা? সূরা নিসার 11 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানদের ব্যাপারে, সন্তানদের হক আদায়ের জন্য, সন্তানদের মিরাসের ব্যাপারে আল্লাহ বিধান নাজিল করেছেন, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, যে পুরুষেরা নারীর ডাবল পাবে। কি পাবে? পুরুষেরা কি পাবে? নারীর ডাবল পাবে। এই জায়গার মধ্যে আইসা আমাদের দেশের কিছু সুশীল কুশীল মানুষ নামের পশুগুলি এই জায়গার মধ্যে আইসা দ্বিমত পোষণ করে যে আল্লাহ এই জায়গার মধ্যে নারীদেরকে ঠকাইছেন, নারী এবং পুরুষের মধ্যে আল্লাহ তাআলা বৈষম্য তৈরি করে নারীদেরকে আল্লাহ ঠকিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। একমাত্র পৃথিবীর মধ্যে ইসলাম ধর্ম, যেই ধর্ম নারীদেরকে রাজরানী বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র ইসলাম ধর্ম। এই জায়গার মধ্যে আইসা যুক্তি দেয় কি, যে আল্লাহ এখানে নারীদেরকে ঠকাইছেন, যে পুরুষদেরকে 2 ভাগ দিয়েছেন, নারীদেরকে 1 ভাগ দিয়েছেন, এখানে নারীদেরকে 1 ভাগ দিয়ে আল্লাহ নারীদেরকে ঠকাইছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসলেই কি আল্লাহ নারীদেরকে এখানে ঠকাইছেন? ইসলামের মধ্যে নারী এবং পুরুষ সমান অধিকার কোথাও নাই। কি নাই? কিন্তু আমাদের সমাজের স্লোগানটা কি? নারী এবং পুরুষ কি? আরে আল্লাহ তো ইসলামের মধ্যে নারীদেরকে অগ্রাধিকার দিয়েছেন, না হয় 1 চাটিয়া অধিকার দিয়েছেন। সুবহানাল্লাহ। কোথাও নারীর সমান অধিকার আল্লাহ পুরুষকে দেয় নাই। নারীদেরকে আল্লাহ অগ্রাধিকার দিয়েছেন অথবা 1 চাটিয়া অধিকার দিয়েছেন। বিষয়টা বুঝেন? অনেকের জেহানে ধরবে না। তাইলে এই জমি জমার ক্ষেত্রে আল্লাহ নারীদেরকে 1 ভাগ দিল, পুরুষদেরকে 2 ভাগ দিল, তাহলে এখানে তো বাস্তবিক পক্ষে দেখা যাইতেছে আল্লাহ নারীদেরকে ঠকাইছে। বোঝা যাইতেছে না এমন বিষয়টা? বিষয়টা কি আসলে একটু বিশ্লেষণ করলে বোঝা যাবে। দিলের কান দিয়ে সকলেই শুনেন, বুঝতে পারবেন। একজন সন্তান, ছেলে যখন জন্মগ্রহণ করে, ছেলেকে লালন পালন করা বাবা মার উপর কতটুকু দায়িত্ব? কতটুকু সময় পর্যন্ত দায়িত্ব? বালেগ হওয়া পর্যন্ত। বালেগ হওয়ার পরে যদি বাবা ওই সন্তান লালন পালন করে, সেটা হলো সন্তানের প্রতি বাবার ইহসান। কিন্তু বাবার ফরজ কতটুকু? বালেগ হওয়া পর্যন্ত। কিন্তু একটা মেয়ে যখন জন্মগ্রহণ করে, একটা মেয়েকে বাবা মা কতটুকু সময় পর্যন্ত লালন পালন করা ফরজ? বিয়ে দেওয়া পর্যন্ত। কতটুকু পর্যন্ত?
তাহলে এখানে মেয়ে সমান অধিকার পাইলো না অগ্রাধিকার পাইলো? ঠিক আছে, এতটুকু গেছে। একটা ছেলে যখন বিবাহ করে, বিবাহ করার পরে এই বিবাহটা শুধুই কি ছেলের প্রয়োজন, না মেয়েরও প্রয়োজন আছে? ছেলে মেয়ে উভয়ের প্রয়োজন আছে না? উভয়ের প্রয়োজন আছে। কিন্তু বিবাহের পরে আল্লাহর হুকুম কি? নান নফকা সুকুন, অন্ন বস্ত্র বাসস্থান কে কাকে দিবে? স্বামী কাকে দিবে? এখানে স্ত্রীর অধিকার একচাটিয়া অধিকার। বিবাহের প্রয়োজনটা দুজনের, কিন্তু খরচ দিবে কে? একজন। কে দিবে? ছেলে দিবে, মেয়ে কিছু দিবে না। বিবাহের পরে স্ত্রীর লালন পালনের দায়িত্ব স্বামীর, মেয়ের না, স্ত্রীর না। সন্তান হওয়ার পরে সন্তানের লালন পালনের দায়িত্ব বাবার, মার না। কথা বলেন ঠিক কিনা? খরচ বহন করার দায়িত্ব বাবার, মায়ের না। বিবাহ করার পরে প্রয়োজনটা দুজনের, কিন্তু আল্লাহ বলেন, ছেলেকে আদেশ করেছেন তুমি মোহর দিয়ে স্ত্রীকে বিবাহ করো। জোরে বলেন ঠিক কিনা? প্রয়োজনটা তো দুজনের, কিন্তু আল্লাহ তো যেহেতু দুজনের প্রয়োজন, মেয়েকেও তো বলতে পারতেন মোহরের সমান পরিমাণ অঙ্ক সমান সমান করে দুইজনে দিবা, একজন আরেকজনকে দুজনকে দিবা। প্রয়োজনটা যেহেতু দুজনের, কিন্তু আল্লাহ মোহর দেওয়ার জন্য নির্দেশ করেছেন কাকে? ছেলেকে। তাইলে একটা মেয়ে যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরে লালন পালনের দায়িত্ব কার? বিবাহের পরে কার? সারা জীবন তার উপর কোনো কাউকে লালন পালনের দায়িত্ব নাই। কিন্তু একটা ছেলে যখন জন্মগ্রহণ করে, ছেলে যখন বালেগ হয়, নিজে লালন পালনের দায়িত্ব কার উপরে? নিজের উপরে। বিবাহের পরে স্ত্রীর লালন পালন, নিজের খরচ দায়িত্ব কার উপরে? নিজের উপরে। সন্তান হওয়ার পরে সন্তান লালন পালনের দায়িত্ব কার উপরে? নিজের উপরে। তাহলে তার খরচের খাত কয়টা? তিনটা। খরচের খাত কয়টা? ভাগ পাইছে কয়টা? দুইটা। ভাগ পাইছে কয়টা? বুঝাইতে পারি না কথা আপনাদেরকে। ছেলের খরচের খাত কয়টা? তিনটা। ভাগ পাইছে কয়টা? দুইটা। মেয়ের খরচের খাত কয়টা? একটাও নাই। ভাগ পাইছে কয়টা? এই বিষয়টাই আমাদের সমাজের কিছু সুশীল কুশীল মূর্খ নামক বুদ্ধিজীবীরা বুঝতে চেষ্টা করে না, বুঝতে পারে না। জোরে কোন ঠিক কিনা? বিষয়টা এমন যে একজন গরিব বাবা সন্তানকে কষ্ট করে লেখাপড়া করাইতেছে। সন্তান মেট্রিক পরীক্ষা দিয়েছে, এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হয়েছে, বাবা কাজকর্ম করে আসছে, আইসে সন্তানকে বলতেছে, বাবা পরীক্ষা যে দিলা খবর কি? বলে, বাবা আমি 1 নম্বরে পাশ করেছি। বাবা তো রাগিয়া গেছে, রাগ করে বলতেছে, কি অমুকের ছেলে সে 10 নম্বরে পাশ করছে, আর তোমার জন্য আমি এত পরিশ্রম করি, এত সুযোগ সুবিধা তোমাকে দিয়েছি, আমি নিজে এত কষ্ট করে, আর তুমি মাত্র 1 নম্বরে পাশ করলা। আসলে এখানে সংখ্যার দিক থেকে 1-এর থেকে 10 বেশি না কম? সংখ্যার দিক থেকে 1-এর থেকে 10 বেশি না কম? বেশি। কিন্তু মানের দিক থেকে যেই ব্যক্তি 1 নাম্বার হবে সেই ব্যক্তি মোট নম্বর বেশি পাবে না কম পাবে? যে ব্যক্তি মোট নাম্বার বেশি পাবে সেই তো 1 নাম্বার হবে। তো 10 নাম্বার 1-এর থেকে 10-এর সংখ্যার মান বেশি, কিন্তু সিরিয়ালের দিক থেকে, নম্বরের দিক থেকে যে 10 নাম্বার হয়েছে সে 1 নাম্বার ব্যক্তি থেকে নাম্বার কি পাইছে? কম পাইছে। এই মূর্খ বাবা যেমন বোঝে না নম্বর 1 নাম্বার হয়েছে নম্বর বেশি পাওয়ার কারণে, এই জন্য সে 1 নাম্বার হয়েছে, ওই ব্যক্তি নম্বর কম পাওয়ার কারণে সে 10 নাম্বারে গেছে। আমাদের সমাজে মূর্খ নামক কিছু বুদ্ধিজীবী আছে, সুশীল কুশীল আছে, তারাও বুঝতে পারে না ছেলে 2 ভাগ পাওয়ার পরেও ছেলে কম পাইছে, মেয়ে 1 ভাগ পাওয়ার পরেও মেয়ে বেশি পাইছে, এটাই তারা বুঝতে পারে না। জোরে কোন ঠিক কিনা? একমাত্র ইসলাম ধর্ম নারীদেরকে পূর্ণ অধিকার দিয়েছে, আর কোথাও কোনো তন্ত্র মন্ত্র নারীদের পরিপূর্ণ অধিকার দিতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময়, এমন একটা জমানায় দুনিয়ার জমিনে আগমন করেছেন, যেই জমানায় কন্যা সন্তান গর্ভে জন্ম হওয়াটা মানুষ অপমান মনে করত। সন্তান হওয়ার পরে মানুষ জিজ্ঞাসা করত, তোমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে?
সন্তান যদি ছেলে হতো মানুষ গর্বের সাথে পরিচয় দিত, আর মেয়ে সন্তান হইলে পরে রাতের অন্ধকারে ওই মেয়ে সন্তানকে মাটি গর্ত করে জিন্দা দাফন করে দিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে, নারীদেরকে সমাজের মধ্যে প্রতিষ্ঠা দিলেন, নারীদেরকে সম্মান দিতে দিতে নারীদেরকে রাজরানীর সিংহাসনে বসায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কোনো মেয়ের বাবাকে গালি দিবা না। কেন? আমি নবী মেয়ের বাবা, আমি নবীর ছেলে সন্তান হয়েছে, কিন্তু আল্লাহর হুকুমে আমার কোনো সন্তান দুনিয়ার মধ্যে বেঁচে থাকে নাই, ছেলে সন্তান। আল্লাহ তাআলার ইচ্ছা হয়েছে, ছেলেগুলিকে আল্লাহ নিয়ে গেছেন। আমি নবী মেয়ের বাবা, তোমরা মেয়েদেরকে গালি দিবা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মেয়ের বাবা একটি মেয়ে যখন তার জন্মগ্রহণ করবে, ওই মেয়েকে যদি সে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে সঠিকভাবে পাত্রস্থ করতে পারে, ওই মেয়ের বাবা আর আমি নবী কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে একসাথে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির একটা কন্যা সন্তান হবে, ওই একটা কন্যা সন্তান যদি সে সঠিকভাবে লালন পালন করে, সঠিকভাবে পাত্রস্থ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য একটা জান্নাত বরাদ্দ করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি দুইটা মেয়ে হয়? আল্লাহর নবী বলেন, দুইটা মেয়ে হলে দুইটা জান্নাত। সাহাবী প্রশ্ন করলেন, যদি তিনটা মেয়ে হয়? আল্লাহর নবী বললেন, তিনটা মেয়েও যদি হয়, তারও বেশি যদি হয়, মেয়েদেরকে যদি সঠিকভাবে পর্দায় রেখে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে সঠিকভাবে পাত্রস্থ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কন্যার বাবার জন্য যেই কয়টা মেয়ে থাকবে, ওই কয়টা জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মেয়েদের, আমাদের সমাজে মেয়ে হইলে পরে মানুষ সহজে বলতে চায় না, মেয়ে হইলে পরে এটাকে মানুষ অসন্তুষ্ট প্রকাশ করে। যেরকম ঠিক কিনা? কন্যা সন্তান এটা কেউ জোর করে আনতে পারে? মেয়ে হইলে পরে অনেক জায়গায় এমন ঘটনা ঘটছে, বারবার মেয়ে হয় যার কারণে বিবিরে তালাক দিয়া দেয়, এমন ঘটনা আছে না নাই? মেয়ে হইলে পরে বিবির সাথে কথা বলে না, হাসপাতালে হয়েছে শুনে দেখতে যায় না, শ্বশুর বাড়িতে মেয়ে হয়েছে শোনার পরে মোবাইলটা বন্ধ করে দিয়েছে। এই জাতীয় নিম্ন শ্রেণীর কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কন্যা সন্তান কার দান? আল্লাহর দান। আল্লাহর নবী বলেন, যেই ঘরের প্রথম সন্তান কন্যা সন্তান হবে, ওই ঘরটা আল্লাহ পাক রহমতের দ্বারাই পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। ছেলে হইলে বেশি খুশি হই আমরা, কি বলেন? একটা হাদিসও আপনি পাবেন না আল্লাহর নবী বলে নাই যে ছেলে হইলে পরে জান্নাত, ছেলে হইলে পরে বরকতময়, একটা হাদিসও নাই। যতগুলি হাদিস আল্লাহর নবী বলেছেন, প্রত্যেকটা হাদিস আল্লাহর নবী মেয়েদের ব্যাপারে বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলাল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহর নবী বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা না, ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি তোমাদের রাসূল, ও খাতামান নবিয়্যিন, সর্বশেষ নবী। আল্লাহর নবীর জন্য বলতেছেন যে দুনিয়ার মেয়ের বাবারা, তোমরা মেয়েদেরকে গালি দিও না। আমি নবী মেয়ের বাবা, মেয়ের বাবারা সঠিকভাবে যদি মেয়েকে লালন পালন করতে পারে, আমি নবীর সাথে তাদের হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা তোমরা যখন ঘর থেকে বের হয়ে যাবে, বিভিন্ন জায়গায় তোমরা যাবে, ঘোরাফেরা করবে, যেই জিনিসটা তোমাদের পছন্দ হবে, পছন্দীয় জিনিস তোমরা যখন খরিদ করবে, ঘরের মধ্যে আয়েশা ছেলের হাতে না দিয়া সর্বপ্রথম তোমরা মেয়েদের হাতে তুলে দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নারীদেরকে কি পরিমাণ সম্মান দিয়েছেন, ইসলাম নারীকে মেয়ে হিসাবে সম্মান দিয়েছেন, ইসলাম নারীদেরকে স্ত্রী হিসাবে সম্মান দিয়েছেন, ইসলাম নারীদেরকে মা হিসাবে সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই একটি সময় দুনিয়ার জমিনে আগমন করলেন, যেই সময়টা মানুষের ঘরে কন্যা সন্তান হওয়াটা অশুভ মনে করত।
কন্যা সন্তান হইলে পরে মানুষ জিন্দা দাফন করে ফেলতো। কন্যা সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে মেয়ের চেহারা না দেইখা গলার মধ্যে টিপে মেয়েকে হত্যা করে ফেলতো। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী গেছেন, যাওয়ার পরে আল্লাহর নবীর কাছে ঈমান আনার জন্য দরখাস্ত করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে মুমিন বানিয়ে দিন, আমাকে কালিমা পড়িয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর কাছে গেছে, যাওয়ার পরে আল্লাহর নবী কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছেন। ওই ব্যক্তি আল্লাহর নবীর কাছে বসে বসে কাঁদতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি ব্যাপার? কোন কোন কিতাবের মধ্যে আসছে দাহিয়াতুল কলবি ওই ব্যক্তির নাম ছিল, আবার কোন কোন জায়গায় আসছে বনি তামিম গোত্রের সর্দার ছিল। ওই সাহাবী ব্যক্তি ঈমান আনার পরে রাসূলের দরবারে বসে বসে কাঁদতেছেন। আল্লাহর নবী মুসলমান বানিয়ে ওই ব্যক্তিকে বলতেছেন, ও আমার সাহাবী, তুমি এমন একটা মহা নেয়ামত, এমন একটা দন্দৌলত, এমন একটা মহা নেয়ামত তুমি গ্রহণ করেছো, হেদায়েতের মালা তুমি গলার মধ্যে পড়েছ। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই সাহাবী ব্যক্তি নবীর পাশে বসে বসে কাঁদতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আমি এত পরিমাণে গুনাহ করেছি, আমার মনে হয় না আল্লাহ এই গুনাহকে মাফ করবেন। আল্লাহর নবী বলতেছেন, আমার সাহাবী, কি পরিমাণ গুনাহ তুমি করেছো? সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমাদের সমাজে কন্যা সন্তান হওয়াটাকে অশুভ মনে করা হতো। কন্যা সন্তান হইলে পরে এদেরকে জিন্দা দাফন করে দেওয়া হতো। কন্যা সন্তান হইলে পরে এদেরকে গলা টিপে হত্যা করা হতো। যেও অনেক কন্যা সন্তান হত্যা করেছি। একবার আমি ব্যবসার উদ্দেশ্যে রওনা দিয়েছি, আমার বিবি তখন অন্তঃসত্ত্বা, গর্ভে তার বাচ্চা। বিবিকে ওসিয়ত করে গেলাম, বিবি যদি এই সন্তানটা ছেলে হয় তাহলে রেখে দিবা, আর যদি মেয়ে হয়, আমি আসার আগে আগে যদি মেয়ে হয় তাহলে সঙ্গে সঙ্গে মেয়েটাকে গর্ত করে জিন্দা দাফন করে দিবা। আমার আসতে কয়েক বছর সময় লাগবে। ওই আল্লাহর নবী সাহাবী বলতেছেন, ওগো আল্লাহর নবী, ব্যবসার উদ্দেশ্যে আমি চলে গিয়েছি, আমার স্ত্রী কন্যা সন্তান গর্ভে ধারণ করেছে, কন্যা সন্তান ভূমিষ্ঠ করেছে। একজন মা কখনো তার সন্তান হত্যা করতে পারে না, জোরে কোন ঠিক কিনা? কোনো মা তার সন্তান হত্যা করতে পারে? মা তো সন্তানের জন্য নিজের জীবনটাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। হাসপাতালের মধ্যে যখন মুমূর্ষু অবস্থায় অপারেশন থিয়েটারে মাকে নেওয়া হয়, যদি ডাক্তার বলে আপনার এমন একটা সমস্যা দেখা দিয়েছে, মা এবং সন্তান দুইজনকে একসাথে বাঁচানো যাবে না, হয়তো মাকে বাঁচাইতে হবে, না হলে না হয় সন্তানকে বাঁচাইতে হবে। এই আওয়াজ যদি মার কানে যায়, সঙ্গে সঙ্গে মা ডাক্তারকে বলবে, ডাক্তার সাহেব, আমার বাঁচার দরকার নাই, আমার সন্তানটাকে আপনি দুনিয়ার আলো বাতাস দেখান, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবীর স্ত্রীর ঘরে কন্যা সন্তান হয়েছে। ওই কন্যা সন্তান মা হওয়ার কারণে সন্তানের মুখের দিকে তাকাইয়া সন্তান হত্যা করতে পারে নাই, সন্তানটাকে রেখে দিয়েছে, অন্য বাড়ির মধ্যে নিয়ে লালন পালন করেছে। আল্লাহর নবীর ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কয়েক বছর পরে আমি আসলাম, আসার পরে স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, তোমার গর্ভে যে সন্তান দেখে গিয়েছিলাম, কি হয়েছে, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? স্ত্রী জবাব দিয়েছে, সন্তানটা মৃত হয়েছে, মরা সন্তান হয়েছে। কয়েক বছর পরে আমি আবার ব্যবসার উদ্দেশ্যে চলে যাই। ব্যবসার উদ্দেশ্যে চলে যাওয়ার পরে আমি যখন আবার বাড়ির মধ্যে ফিরে আসি, আসার পরে দেখি ৬-৭ বছরের ছোট্ট একটা ফুটফুটে সন্তান, একটা মেয়ে সন্তান আমার সামনে দিয়ে দৌড়াদৌড়ি করতেছে। আমি দেখে বিবিকে জিজ্ঞাসা করলাম, বিবি, এই মেয়েটা কার? দেখতে তো অনেক সুন্দর হয়েছে, পুতুলের মতো চেহারা হয়েছে। আমার বিবি জবাব দেয়, স্বামী গো, আপনি যে সন্তান আমার গর্ভের মধ্যে দেখে গিয়েছিলেন, এই সন্তানটা মৃত সন্তান হয় নাই, এই সন্তানটাই এই কন্যা সন্তান হয়েছে। আমার বিশ্বাস, এই সন্তান আপনি দেখলে পরে দেখেন আপনার মতো চেহারা হয়েছে, কত সুন্দর তার বচন ভঙ্গি, কথা বলার ভঙ্গি, কত সুন্দর তার চেহারা। আমার উদ্দেশ্য, আমার বিশ্বাস, এই সন্তান আপনি হত্যা করতে পারবেন না, এই জন্য আপনার কাছ থেকে আড়াল করে রেখেছি। মেয়েটা বাবার কাছে আসে, মেয়েকে পরিচয় করিয়ে দিয়েছে, মা এটা তোমার বাবা। ওই মেয়ে সন্তানটা, আল্লাহর নবীর সাহাবী বলতেছেন, ওগো আল্লাহর নবী,
ওই সন্তানটা বারবার আমার সামনে আসে। সন্তানের চেহারা দেখে, সন্তানের চলন ফলন বচন ভঙ্গি দেখে আমি মায়ায় পড়ে গিয়েছি। যখন সন্তান নিয়ে রাস্তার মধ্যে রওনা দিয়েছি, মানুষ জিজ্ঞাসা করে এটা কার সন্তান, তখন মেয়ের পরিচয় দিতে আমি লজ্জা পাইতেছি, আমার মধ্যে জাহালাত মাথাচাড়া দিয়ে উঠেছে। তখন আমি মনে মনে চিন্তা করলাম, এই সন্তান আজকে ছোট, একদিন বড় হবে, তার বিয়ে শাদী হবে, আরেকজনের বাড়িতে যাইয়া উঠান ঝাড়ু দিবে, আরেকজনের বাড়িতে যাইয়া সে চাকরানির কাজকর্ম করবে, ঘরের কাজকর্ম করবে। কিন্তু আমি তো নেতা, আমার মেয়ে আরেকজনের বাড়িতে কাজকর্ম করবে, এটা হতে পারে না। এই সন্তানকে বাঁচিয়ে রাখা যাবে না, তাকে হত্যা করে ফেলতে হবে। কিভাবে হত্যা করবে? সাহাবী বলতেছেন, ওগো আল্লাহর নবী, তার মা তাকে সবসময় পাহারার মধ্যে রাখে, হত্যা করার জন্য আমি কোনো উপায় পাইতেছি না, বুদ্ধি পাইতেছি না। হঠাৎ করে একদিন বিবিকে যাইয়া বললাম, বিবি, মেয়েটাকে নিয়ে আমি তার নানার বাড়িতে যাব, তাকে সুন্দর করে সাজাইয়া দাও। আল্লাহর নবীর সাহাবী বলেন, ওগো আল্লাহর নবী, মায়ের কাছে বলার সঙ্গে সঙ্গে ওই মেয়ের মা আমার স্ত্রী তাকে সাজাইয়া দিছে সুন্দর করে। স্ত্রীকে দেখানোর জন্য মিথ্যে আদরের বাহানা দিয়া ওই মেয়েটাকে আমি কোলের মধ্যে নিয়েছি। মেয়েটা নিয়ে আমি রওনা দিয়েছি। পিছনের দিকে তাকাইয়া দেখি তার মা দাঁড়াইয়া রয়েছে, সন্তানের দিকে তাকাইয়া রয়েছে ফেল ফেল করে। তার মা যতক্ষণ তাকায় রয়েছে, আমি মেয়েটাকে কোলের মধ্যে রেখেছি। যখনই তাকাইয়া দেখি তার মাকে আর দেখা যায় না, সঙ্গে সঙ্গে কোল থেকে সন্তানটাকে, ওই মেয়েটাকে কোল থেকে আমি মাটির মধ্যে ছেড়ে দিয়েছি। মেয়েটা মাটির মধ্যে পড়ে বাবা বলে চিৎকার দিয়েছে। ওগো আল্লাহর নবী, জাহালাতের কারণে মেয়েটার প্রতি আমার মহাব্বত তৈরি হয় নাই, আমার মনের ভিতরে মায়া তৈরি হয় নাই। আমি মেয়েটার মুখের দিকে না তাকাইয়া বড় বড় কায়েক দিয়ে সামনের দিকে হাঁটতেছি। মেয়েটা মরুভূমির মধ্যে, বালুর মধ্যে আমার সাথে হেঁটে পারতেছিল না, পিছনের মধ্যে পড়ে যায়। মেয়েটা দৌড়ে এসে আমার হাতের মধ্যে ধরে আর বাবা বলে ডাক দেয়। আমি ঝাড়ি দিয়ে হাতটা ছুটিয়ে ফেলি, আবার মেয়েটা পিছনে পড়ে যায়, আবার আমি তাকে সামনে চলে আসি। মেয়েটা আবার আমার এই হাতটা ধরে হাতটা ঝাড়ি দিয়ে ফেলে দেই। কিছুক্ষণ যাওয়ার পরে নির্জন একটা জায়গার মধ্যে গিয়েছি। যাওয়ার পরে চাদরের থেকে খঞ্জরটা বের করে গর্ত করতেছি। গর্ত করার সময় আমি ঘামাইয়া যাইতেছি। আমার মেয়েটা বারবার আইসা আমার কপালের ঘামগুলি মুছে দেয়, যে আব্বু কেন তুমি গর্ত করতেছ? তোমার তো চাকর বাকরের অভাব নাই, লোকের তো অভাব নাই, একজন লোককে বললেই তো গর্তটা করে দিত, কেন তুমি গর্ত করতেছ রৌদ্রের মধ্যে ফুরে? মেয়েটার প্রতি আমার মা জন্মায় না জাহালাতের কারণে। ওই গর্ত করতে যাইয়া গর্তের মাটিগুলি আবার দাড়ির মধ্যে লেগে যায়। মেয়েটা এসে আমার দাড়ির থেকে মাটিগুলি ঝাড়িয়ে ফেলে দেয়। আমার মেয়েটার প্রতি আমার মহব্বত তৈরি হয় না জাহালাতের কারণে। ওগো আল্লাহর নবী, গর্ত করা যখন শেষ হয়ে গেছে, মেয়ে বারবার জিজ্ঞাসা করতেছে, বাবা এই গর্তটা কেন করতেছেন? এই জায়গার মধ্যে তো আমাদের কোনো জমি নাই, আমাদের তো এখানে কোনো জায়গা নাই, কেন এখানে গর্ত করতেছেন? আল্লাহর নবীর সাহাবী বলেন, ওগো আল্লাহর নবী, মেয়েটার প্রতি আমার কোনো মহব্বত তৈরি হয় নাই। আমি মেয়েটার হাত পিছন দিয়ে বেঁধে ফেললাম। মেয়ে ততক্ষণে বুঝে ফেলেছে আমার বাবা আমাকে আর জীবিত রাখবে না, আমাকে মেরে ফেলবে। ওগো আল্লাহর নবী, আমার মেয়ে চিৎকার মেরে বলতেছে, বাবা বুঝেছি গর্তটা কেন করেছো, আমাকে বুঝে এই গর্তের মধ্যে ফেলে তুমি মেরে ফেলবা। বাবা গো, তোমার হাতে ধরি, পায়ে পড়ি, কোনোদিন তোমার পরিচয় দেব না, ভিক্ষা করে খাবো, তোমার পরিচয় বড় হবো না, তোমার এই আমার এই চেহারাটা কোনোদিন তোমাকে দেখাবো না, আমাকে ছেড়ে দাও বাবা, আমার প্রাণটা ভিক্ষা দাও। সাহাবী বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমি মেয়েটার প্রতি কোনো মায়া না দেখাইয়া হাত পা বেঁধে মেয়েটাকে গর্তের মধ্যে ধাক্কা দিয়া ফেলে দিয়েছি। আল্লাহর নবী বিশ্বাস করেন, আমার মেয়ে গর্তের মধ্যে পড়ে বাবা বাবা বলে চিৎকার করতেছে। জাহালাতের কারণে মেয়ের প্রতি আমার মহব্বত তৈরি হয় না, আমার ভিতরে অহংকার কাজ করতেছে। মেয়েকে মাটি চাপা দেওয়ার জন্য চেষ্টা করতেছি, মেয়েটা গলা কাটা মুরগির মতো ছটফট করে গায়ে থেকে মাটিগুলি সরিয়ে দিতেছে। যখন কোনো ক্রমে মেয়েটাকে আর দাফন করতে পারতেছিলাম না, বড় একটা পাথর নিয়ে মেয়েটার মাথা এবং বুকের মধ্যে এমন জোরে আঘাত করেছি,
মেয়েটার মাথা এবং বুক ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আমার শরীরের মধ্যে পড়েছে। ওগো আল্লাহর নবী, মেয়েটা গর্তের মধ্যে পড়ে রক্তাক্ত অবস্থায় বাবা বাবা বলে চিৎকার করতেছে। মেয়েটার প্রতি আমার কোনো মহব্বত তৈরি হয় নাই। আমি মেয়েটাকে মাটি চাপা দিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি। কেমন যেন আমি পিছন থেকে ডাক শুনতে পাই, আব্বু আমাকে কোথায় রেখে যাচ্ছ? আমাকে কেন তুমি মেরে ফেললে? কি আমার অপরাধ ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআই যামবিন কুতিলাত। কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে, কেন মেয়ে সন্তানগুলিকে হত্যা করা হয়েছে? আল্লাহর নবী সাহাবী বলেন, ওগো আল্লাহর নবী, আমি যখন আমার মেয়েটাকে গর্তের মধ্যে মাটি চাপা দিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি, পিছন থেকে বারবার আব্বু আব্বু বলে শব্দ আমার কানে ভেসে আসে। আব্বু আমাকে নিয়ে যাও, আমি বাঁচতে চাই। আল্লাহর নবীকে বলেন, ওগো আল্লাহর নবী, বাড়ির মধ্যে গিয়েছি, স্ত্রী আমার রক্তাক্ত শরীর দেখে বুঝে ফেলেছে আমি আমার মেয়েটাকে হত্যা করে ফেলেছি। সঙ্গে সঙ্গে স্ত্রী অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে ছটফট করতেছে। সারাদিন আমি কোনো কাজকর্মে মনোযোগ দিতে পারি নাই, আমার মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করতেছে। ওগো আল্লাহর নবী, সারাদিন কোনো কাজকর্ম করতে পারি নাই, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি নাই। রাত্রি বেলায় যখন বিছানার মধ্যে গেছি ঘুমাইতে পারি নাই। আমি স্বপ্নে দেখি আমার মেয়ে আমাকে ডাকতেছে, বাবা কেন আমাকে মারলা, কেন আমাকে হত্যা করলা, কি অপরাধ ছিল আমার? সারা রাত্র আমি ঘুমাইতে পারি নাই, এই জন্য আপনার দরবারে চলে আসছি, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। ওগো আল্লাহর নবী, আমি জানি না আমার এত বড় পাপ আমার আল্লাহ মাফ করবে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার সাহাবা, তুমি এমন এক দরবারে আসছো, দুনিয়ার এক দরবারে যাওয়ার পরে যদি ফিরে দেয় আর এক দরবারে যাওয়া যায়, তুমি এমন এক মহান মালিকের দরবারে আসছো যিনি সমস্ত মালিকদের মালিক, যিনি সমস্ত বাচ্চাদেরও বাচ্চা। এমন এক দরবারে তুমি আসছো, তোমার এমন ভাবে তুমি তওবা করে কালিমা পড়ে মুসলমান হয়েছো। এই কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমার আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।